আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হাজির হলাম আপনাদের জন্য নতুন আরেকটা টপিক নিয়ে। টপিকটা হলো কানেক্টরস। আশা করি শুরু থেকে যদি শেষ পর্যন্ত আপনি ধৈর্য সহকারে ক্লাসটা করে থাকেন এবং নোট করে থাকেন, তাহলে অবশ্যই আপনি কানেক্টরসের একদম এ টু জেড ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই ক্লাসটা হচ্ছে এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট সবার জন্য উন্মুক্ত, এবং এটা অবশ্য সবার জন্যই লাগবে। এবং আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে যান তাহলে অবশ্যই এটা লাগবে। তার আগে আপনার এই ক্লাসটার জন্য আরও কয়েকটা জিনিস লাগবে। এটা হচ্ছে টেন্স যদি আপনি না বুঝেন, তারপরে একটু হালকা পাতলা যদি অর্থ না বুঝেন, তাহলে একটু সমস্যায় পড়তে পারেন। তো এগুলো একটু আগে থাকতে একটু প্র্যাকটিস করে রাখবেন। যেমন টেন্সের ক্লাস কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ওখান থেকে একটু দেখে আসবেন। দেখাবো, এটা যদি করেন তাহলে একটু ভালো হয় আর কি। আহামও লাগবে না, তারপরে একটু যদি জানা থাকে তাহলে একটু বেটার হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে চলে যাই আমরা। আসেন। আচ্ছা, কানেক্টরস করার আগে আগে আমাদের বুঝতে হবে কানেক্টর কথাটা অর্থ কী। আমরা জানি কানেক্টর অর্থ সংযুক্তকারী, অর্থাৎ যে জিনিসটা দুই বা ততোধিক জিনিসকে অ্যাড করা হয়। আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি আপনাকে, আমি একটা নতুন স্লাইড নিই। আমি যদি একটা নতুন স্লাইডে আপনাকে কানেক্টর কথাটা অর্থ কি এটা যদি বুঝাই, তাহলে দেখেন, মনে করেন এটা একটা বস্তু আর এটা একটা বস্তু। এই দুইটা বস্তুকে আমি এই কালার দিয়ে অ্যাড করাবো। দেখেন, এটা তো হচ্ছে না, এটা না, আমি এটা নিই। এই যে এই একটা রেখা দিয়ে আমি এটাকে অ্যাড করালাম, অর্থাৎ এটা একটা বস্তু আর এটা একটা বস্তু। তো এই দুইটা বস্তুকে আমি এই রেখাটা দ্বারা অ্যাড করলাম। তাহলে এখানে কানেক্টরস হচ্ছে এই রেখাটা, অর্থাৎ যে সংযুক্ত করছে। আরও যদি একদম ভেঙে চুরে বলি, তাহলে মনে করেন আপনার তিনজন ফ্রেন্ড আছেন। তিনজন ফ্রেন্ড মনে করেন, এই এ একজন ফ্রেন্ড, আর এ একজন ফ্রেন্ড, এ একজন ফ্রেন্ড। এবার মনে করেন আপনারা প্রথম যে দুজন ফ্রেন্ড আছেন, এই দুজন ফ্রেন্ডের মধ্যে কিছু মনোমালিন্য হয়েছে, এবং তৃতীয় যে ফ্রেন্ড আছে ও কি করছে, আপনাদেরকে মিলাই দিছে। বলছে তোদের মধ্যে কি হয়েছে, এরকম কথাবার্তা বোঝাপড়ার মাধ্যমে কি করছে, মিলাই দিছে। তাহলে এখানে মিলাই দিছে কে, এই যে 3 নাম্বার যে ফ্রেন্ড ছিল ওইটা। তাহলে এখানে প্রথমে কিন্তু আপনাদের কোনো কি ছিল না, মানে একটু মনোমালিন্য হয়েছে বা নতুন, ধরেন আপনারা দুজন নতুন। তো নতুন যেহেতু নতুন, এজন্য আপনাদের মধ্যে কোনো বোঝাপড়া নাই বা কোনো কথাবার্তা নাই। তো এ কি করছে, এসে আপনাদের দুজনকে একসাথে করাই দিছে। তাহলে এটা হচ্ছে এই যে তৃতীয় ফ্রেন্ডকে আমরা কানেক্টর বলতে পারবো, কারণ ও কানেক্ট করাইছে। কানেক্টর তো সংযুক্ত করা, আর যে কানেক্ট করায় তাকে বলা হয় কানেক্টরস। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এবার আমরা ক্লাসে চলে যাই। এটা কাটতে হবে। আচ্ছা, তাহলে তো কি বুঝলাম, কানেক্টর ফুল স্টপ এর পর বা কোনো সেন্টেন্সের শুরুতে সংযোগ স্থাপনকারী যে শব্দ বসে তাকে কানেক্টর বলে। আবার বলতেছি, ফুল স্টপ এর পর বা কোনো সেন্টেন্সের শুরুতে সংযোগ স্থাপনকারী যে শব্দ বসে তাকে কানেক্টর বলে। বুঝি নাই, আসেন বুঝাই দিই। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, লক্ষ্য করেন, আই রিচড দেয়ার অন টাইম। তো দেখেন তো ফুল স্টপ আছে কিনা, অবশ্যই আছে। এই যে ফুল স্টপ, আমি কার্সরটা একটু নিচ দিয়ে রাখতেছি উপরে, যাতে আপনারা দেখেন জিনিসটা। তাহলে এটা একটা সেন্টেন্স না, অবশ্যই সেন্টেন্স, এবং লাস্টে ফুল স্টপ আছে আছে তাহলে একটা সেন্টেন্সের শেষ অর্থাৎ ফুল স্টপ আছে। এরপরে এভরিওয়ান ওয়াজ ভেরি, সোটা পরে পড়তেছি। এরপর দেখেন এভরিওয়ান ওয়াজ ভেরি হ্যাপি। তো এভরিওয়ান ওয়াজ ভেরি হ্যাপি এটাও একটা সেন্টেন্স, আর এর আগে যেটা ছিল ওটা হতে সেন্টেন্স। দেখেন তো ফুল স্টপের পরে এবং একটা বাক্যের শুরুতে এই সোটা অ্যাড করছি না,
সো কেন অ্যাড করছে এটা পরে জানলেও চলবে, আগে জাস্ট এক্সাম্পলে বুঝে, মানে কানেক্টর জিনিসটা আগে বুঝেন, ওটা পরে আলোচনা করা হবে। সো কী জন্য আসছে, আনটিল কী জন্য আসছে ওটা দেখাইব। তো এখানে যে ফুল স্টপের পরে কানেক্টর অ্যাড করলাম, তারপরে সরি কানেক্টর না মানে সো অ্যাড করলাম আর কি, আবার একটা সেন্টেন্সের শুরুতে আমি সো অ্যাড করলাম। তো এটা কি কি বলতে পারবো, এই যে এখানে বলছিলাম ফুল স্টপের পর বা কোনো সেন্টেন্সের শুরুতে, তাহলে ফুল স্টপের পর এবং কোন একটা সেন্টেন্সের শুরুতে আছে এই যে সো, তার মানে আমি এখানে সোকে কানেক্টর হিসেবে কি করতে পারবো, ইন্ডিকেট করতে পারবো। এরপর আসেন লিঙ্কার। একটি সেন্টেন্সের ভেতরে সংযোগ স্থাপনকারী যে শব্দ বসে তাকে লিঙ্কার বলে। কথা বুঝতে হবে, কানেক্টর হচ্ছে দুটা সেন্টেন্সের মানে জোড়া লাগাবে আর কি, এর ব্যতিক্রম হবে। আবার এটা বলেন না, আপনি তো বলছেন দুইটা সেন্টেন্সকে একসাথে করতে পারি, এর পরবর্তী আমরা যখন আরও ডিপলি যাব তখন দেখা যাবে যে আরেকটু এটা নাও মিলতে পারে। আপাতত এটা জেনে রাখেন। এরপর এখানে দেখেন একটা সেন্টেন্সের ভিতর যখন আমরা জোড়া লাগাবো তখন এটা লিঙ্কার হবে। যদিও কানেক্টর আর লিঙ্কার দুটাই সেম সেম, মানে একটু হালকা একটু তফাৎ আছে, বেশিরভাগ না। তো আশা করি কানেক্টর এবং লিঙ্কার দুটা বোঝা গেছে। এবার একটা কথা বলে রাখি, সেন্টেন্স কানেক্টরগুলো মূলত কনজাংশন, ওই যে আমরা এই পার্টস অফ স্পিচে পড়ি না কনজাংশন, ওইটা হচ্ছে মূলত সেন্টেন্স কানেক্টরগুলোকে আমরা কনজাংশন বলি। এর পরবর্তী স্লাইডে যদি চলে যাই, আচ্ছা যাওয়ার আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম আরও ইফেক্টিভ লেভেলে ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে অবশ্যই আগে চলে আসে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি। এর পরবর্তী স্লাইডে এই যে দেখেন এখানে আমি কতগুলো ইম্পর্টেন্স একদম যেগুলো না জানলেই নয় এরকম কতগুলা কানেক্টরস আমি এখানে লিঙ্ক অ্যাড করছি। আপনি যদি পুরো ক্লাসও না বুঝেন, জাস্ট এই একটা পেজ এটা যদি একটু ভালো করে মুখস্থ করতে পারেন, লিখে লিখে একদম যেভাবেই যে ওয়েতে আপনি মুখস্থ করেন এভাবে যদি মাথায় রাখতে পারেন, এই একটা পেজ জাস্ট এই একটা পেজ, তাহলে আপনি অবশ্যই হালকা পাতলা যদি একটু অর্থ বুঝেন, সম্পূর্ণ বুঝলে তো আলহামদুলিল্লাহ, যদি হালকা পাতলা যদি বুঝেন বা এগুলো যদি অ্যাড করতে পারেন তাহলে অবশ্যই ফুল মার্কস নিশ্চিত। ফুল মার্কস না পেলেও 3-4 অবশ্য পাবেন 5-এর মধ্যে। তো এগুলো হচ্ছে একটু মুখস্থ রাখতে হবে, এগুলো আমি একবার পড়াই দিব। এরপরে আমি এগুলা কখন কোনটা হবে এটা ডিটেলসে এখানে আলোচনা করছি, এই যে এখানে আলোচনা করছি, তারপর আমি একটু এগুলো পড়াই দিই। যেমন অ্যাজ এ রেজাল্ট, ফলে, সো দেয়ার ফোর তাই বা সুতরাং, অন দ্য কন্ট্রারি অন্যদিকে, বাট কিন্তু, দ্যাট যে, দেন তারপর বা তখন, এগুলো আমাকে আহামরি বোঝাতে হবে না বা পড়াইতে হবে না। তো এগুলো হচ্ছে আপনি একটু কি করবেন, মুখস্থ করবেন, লিখে আগে তো লিখে ফেলবেন, লিখে ফেলতে হবে, ক্লাসটা পজ করে আপনি লিখে ফেলেন, লেখার পর এগুলো দু একবার রিভিশন দিবেন এবং মুখস্থ করে ফেলবেন একদম। ঠিক আছে, আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি তাহলে। এই যে কানেক্টরস কখন কোনটা হবে এটা আমি এখানে আলোচনা করতেছি। দেখেন সময় প্রকাশক কিছু কানেক্টরকে আমি এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি। সময় নির্দেশক আছে, তারপরে সাদৃশ্যতা, এরপরে একদম শেষের দিকে এই যে এখানে আলো আছে কয়েকটা, যদি দেখায় এই যে সাদৃশ্যতা বা তুলনা, এরপর আছে সমজাতীয়, মানে এরকম কয়েকটা ট্যাগে বা কয়েকটা সেক্টর আমি ভাগ করে ফেলছি, এটা যাতে আপনাদের বুঝতে অবশ্য কি হয়, ইজি হয়। তো সময় প্রকাশক কিছু কানেক্টরস, অর্থাৎ যে কানেক্টরসগুলো দ্বারা সময়কে ইন্ডিকেট করা হবে, ঠিক আছে, অর্থাৎ এগুলো যদি মনে রাখেন, এই সময় নির্দেশক কিছু কানেক্টরস। তো কানেক্টরস এগুলো যদি আপনি পরে যদি মাথায় সেভ করে রাখতে পারেন, এখন আপনি অর্থ বুঝে বা বাক্য অনুসারে কোনটা অ্যাপ্রোপ্রিয়েটলি যায় ওটি ইউজ করবেন আর কি। তো দেখেন ওয়াইলত্ব যখন এবং অয়নত্ব যখন, তো ওয়াইলত্ব যখন আর
অয়েনত্ব যখন, কখন কোনটা ইউজ করবেন এটা আমি এর পরে যেটা স্লাইড আছে ওখানে আলোচনা করব। তার আগে এটা একটু পড়ে ফেলি। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে সতর্ক করেছিলাম, ওয়াইল ইউ আর ডুইং দ্য সেম মিস্টেক্স, অর্থাৎ তুমি একই ভুল যখন বারবার করতেছিলে তখন তোমাকে আমি সতর্ক করেছিলাম। তো আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে সতর্ক করেছিলাম, ওয়াইল যখন, ইউ আর ডুইং দ্য সেম মিস্টেক্স যখন তুমি একই ভুল বারবার করতেছিলে। তাহলে এখানে কানেক্টরস কোনটা? ওয়াইল, এই যে ওয়াইল, অর্থাৎ এই একটা অংশ এবং এই একটা অংশকেও কি করছে? অ্যাড করাইছে। তারপর অয়েন যখন, অয়েন ইউ আর 18 ইয়ার্স ওল্ড, যখন তুমি 18 বছর বয়সী ছিলে, ইউ গট আ গোল্ডেন অপরচুনিটি টু গো অ্যাব্রোড, তুমি বিদেশ যাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলে। তাহলে এখানেও সেম, কানেক্টরস কোনটা? অয়েন, অর্থাৎ যখন তুমি 18 বছর বয়সী ছিলে, ইউ গট আ গোল্ডেন অপরচুনিটি টু গো অ্যাব্রোড, মানে বাইরে যাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলে। এরপর আছেন অ্যাট প্রেজেন্ট বা নাও এডিস, বর্তমানে বা আজকাল, এই সিচুয়েশন বুঝাইতে, মানে বারবার বলতেছি এগুলো হচ্ছে সময়কে ইন্ডিকেট, মানে একটা সময়কে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তো এগুলো থেকে যেটা যায় ওটা হচ্ছে কি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি যেটা যাবে, যেটা হবে সেটাই ইউজ করবেন। তো অ্যাট প্রেজেন্ট বা নাও এডিস, বর্তমানে বা আজকাল। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, আই এম ফোকাসিং অন ইমপ্রুভিং মাই ইংলিশ, আমি আমার ইংরেজিটা কি করতে? ইমপ্রুভ করতে, মানে আমাদের ইংরেজি, সরি আমাদের না, আমার ইংরেজিটা ইমপ্রুভ করতে আমি ফোকাস করতেছি, এইটাই। তাহলে আবার, তা আপনি যদি মনে করেন আপনার সামনে যে এক্সাম আছে, তো এটার জন্য ভালো করে পড়তেছেন, তাহলে আপনি কি করতেছেন? আমি বর্তমানে আমার এক্সাম যাতে ভালো হয় সেজন্য আমি পড়তেছি, তাহলে এটা হয়ে গেল। এরপর বিফোর বা আফটার, বিফোর অর্থ পূর্বে, মানে আগে আর কি, এরপর আফটার অর্থ পরে। আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধৌত করি, বিফোর আই ইট, খাওয়ার আগে। তো এখানে আমি বিফোরটা না দিই, দেখেন তো, মনে করেন বিফোরটা আমি নাই দিলাম, এখানে কেটে দিলাম মনে করেন। যদি কেটে দিই তাহলে আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধৌত করি, আই ইট, আমি খাই। দেখেন, এটা একটা সেন্টেন্স হলো, এটা একটা সেন্টেন্স হলো। এখন এই দুটো সেন্টেন্সকে আমি কি দ্বারা অ্যাড করাতে পারি, মানে কি দ্বারা সংযুক্ত করাইতে পারি, তোমার আপনাকে একটু ভাবতে হবে। তো ভাবার পর আপনি ইউজ করতে পারেন বিফোর, তো অবশ্য হয়, হয় না? আমি খাওয়ার আগে তো হাত ধুই, বা কোনো কিছু, এখানে যদি আই ইট না দিত, অন্য কিছু দিত, তাহলে এটা অনুযায়ী আপনি আনতেন। এখানে আই ইট মানে খাওয়ার আগে তো আমরা হাত অবশ্যই ধুই, তো এখানে বিফোর মানে আগে, এটাই আসতেছে। একটু মাথা কাটাতে হবে আর কি, মানে বুঝতে হবে জিনিসটা। তো নিয়ে আসলাম, ওকে। এরপর আই রেস্ট আফটার আই ফিনিশ মাই ওয়ার্ক, আই রেস্ট আমি কি নিলাম? অবসর নিলাম বা একটু বিশ্রাম নিলাম, আফটার পরে, আই ফিনিশ মাই ওয়ার্ক, কাজটা মানে আমার কাজটা শেষ করার পরে আমি একটু কি নিলাম? রেস্ট নিলাম। আরেকটা কথা অবশ্য আপনাদেরকে না বললে নয়, যেটা এখানে বলতে হবে, দেখেন আই এখানে কি সাবজেক্ট না, এই যে প্রথমের আই, তো এখানে আয়ত্ত আমি, এটাও আয়ত্ত আমি, ঠিক সেম আছে, কিন্তু আমরা জানি সেন্টেন্সের মাঝখানে ছোট হাতের হয়। তো এখানে আয়টা বড় হাতের দিছে, এটা এখানে বড় হাত দিছে, কেন দিছে বলুন তো? এখানে দেওয়ার কারণ হচ্ছে আই যখন প্রনাউন হিসেবে কোন একটা সেন্টেন্সের মাঝখানে বসবে, তখন আইটা বড় হাতের দিতে হবে, এটা আজীবন মাথায় রাখবেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আবার বলতেছি, আমরা সচরাচর জানি কোনো সেন্টেন্সের মাঝখানে প্রথম অক্ষর বড় হাতের হয়, মাঝখানে একটা যদি কোনো নাম না বোঝায় আর কি, তাহলে এটা কি হয়? ছোট হাতের হয়। তো এখানে আইটা মাঝখানে, কোন একটা সেন্টেন্সের মাঝখানে বসলো, তো আইটা এখানে যে যে ক্যাপিটাল লেটার্স দিলাম, এখানেও ক্যাপিটাল লেটার, তো মাঝখানে যেটা বসছে ও ক্যাপিটাল লেটার, কোন শর্ত হইল? শর্তটা হচ্ছে এই, আই যখন প্রনাউন হিসেবে কাজ করবে, আবার বলতেছি, আই যখন প্রনাউন হিসেবে কাজ করবে, প্রনাউন কি?
নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রনাউন। যখন আই প্রনাউন হিসেবে কাজ করবে তখন সে যদি সেন্টেন্সের মাঝখানে বসে তখন আমাকে কী করতে হবে, ওইটাকে মানে ওই আইটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এরপর দেখেন অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, সেই সময় এবং এই সময়ের মধ্যে পার্থক্য আছে একটু হালকা। সেই সময় মানে এটা অতীতকে বোঝাচ্ছে, অর্থাৎ মনে করেন এখন রাত, তো আপনি মনে করেন গতকালকে স্কুলে যাচ্ছিলেন, আমি বলতেছি সাপোজ আপনার নাম মনে করেন তিশা, তা আমি বলতেছি তিশা গতকালকে তোমার সাথে স্কুলে যাওয়ার সময় কে গিয়েছিল সাথে, বা স্কুলে যে যাওয়ার সময় তুমি কি দেখছিলা। তাহলে এই যে অতীতের কথা আমি ইন্ডিকেট করতেছি, তাহলে সেই সময়ে মানে গতকালকে একটা সময়ের কথা আমি জিজ্ঞেস করতেছি, এটাকে বলা হয় সেই সময়। তো অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে বা সেই সময়ে, আই ওয়াজ বিজি ওয়েন ইউ কলড মি, যখন তুমি আমাকে কল করেছিলে তখন আমি বিজি ছিলাম। গতকালকে মনে করুন আপনাকে একটা কল দিছিলাম, আপনি ধরেন নাই। তা আজকে যখন দেখা হয়েছে আমি বলতেছি কে রে, কালকে তো আমি তোমাকে কল দিছিলাম, ধরো নাই কেন। তো বলতেছে যে মনে করো আমি আপনি যখন আমাকে কল দিছেন তখন আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ধরতে পারি নাই। তো এখানে সেই সময় বলতে ওইটাকে ইন্ডিকেট করা হয়েছে, অ্যাট দ্যাট টাইম। এরপরে আফটারওয়ার্ডস, আফটারওয়ার্ডস অর্থ কি, পরে বা ভবিষ্যতে। তো পরে বা ভবিষ্যতে মানে মনে করেন আমি আমার এই ক্লাসটা করার পর আমি একটু রেস্ট নিব, বা এটা করার পর আমি একটু বাংলা বই পড়ব, বা এটা করার পর আমি একটু নোট করব। তাহলে এই যে এটা করার পর বা পরে বা ভবিষ্যতে আপনি যে নোট করবেন, এই যে নোট করবেন এটা বোঝাচ্ছেন না, তো এটাকেই মূলত এখানে আফটার ওয়ার্ডস হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ি কাজ শেষ করার পরে, আফটার ওয়ার্ডস আই ওয়াচড টিভি, মানে বাড়ি কাজ শেষ করার আফটার ওয়ার্ডস পরে আই ওয়াচড টিভি, আমি টিভি দেখেছিলাম। অর্থাৎ আমি আমার প্রথমে বাড়ি কাজ শেষ করেছিলাম, দেন কি করছি, টিভি দেখছিলাম। এখানে একটা এই যে বলছিলাম না কখন ওয়াইল হবে আর কখন অয়েন হবে, এটা একটু এখানে বুঝাই। আবার বলতেছি, হোয়াইল অর্থ যখন, এই যে হোয়াইল এটা অর্থ যখন, আর অয়েন অর্থ যখন। তো মাথায় খটকা লাগতে পারে, এটাও অর্থ যদি যখন হয়, এটাও অর্থ যদি যখন হয়, তা আমি আসলে ইউজ করব কোনটা, দুটো অর্থ তো সেম। তো খটকা লাগানোর কোনো ইয়ে নাই, সমস্যা নাই বা কোনো চান্স নাই। দেখেন একই সময়ে ঘটে যাওয়া, সেটা হতে পারে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার। অর্থাৎ একই সময়ে ঘটে গেছে, এটা অতীত হোক বা ভবিষ্যৎ হোক বা বর্তমান হোক, হওয়ার পর দুইটি ঘটনার যোগসূত্র হিসেবে কানেক্টর ওয়াইল বসে। আবার বলতেছি, ঠান্ডা মাথায় শুনেন। অর্থাৎ কোন একটা ঘটনা, এক সময়ে ঘটে যাওয়া কোন একটা ঘটনা, দুইটি ঘটনার যোগসূত্র, একসাথে দুটি ঘটনা ঘটছে মনে করেন, তো এই দুইটি ঘটনাকে আমি একটা কানেক্টর দিয়ে অ্যাড করাবো। তো এখানে বসবে যে ওয়াইল। যেমন ওয়াইল আই স্টাডি, যখন আমি পড়ালেখা করতেছিলাম বা পড়ছিলাম, মাই ব্রাদার আমার ভাই, প্লেস গেমস আমার ভাই খেলা করতেছিল। তো দেখেন তো মনে করেন আমি এদিকে পড়তেছি বা আপনি এদিকে পড়তেছেন, আপনার পাশে আপনার ছোট ভাই খেলা করতেছে, তাহলে ও যে খেলতেছে এটা একটা ঘটনা, আর আপনি যে বা ও যে খেলতেছে এটা একটা কাজ, আর আপনি যে পড়তেছেন এটা একটা কাজ, তাহলে দুইটা ঘটনা না। তো দুইটা ঘটনাকে আমি একসাথে যোগসূত্র করছি। তো যোগসূত্র করাকে বলা হয় এখানে ওয়াইল দ্বারা যোগসূত্র করা। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমি যখন পড়তেছিলাম আমার ভাই খেলতেছিল, এখানে যখন ওয়াইল। আবার একেবারে নির্দিষ্ট, তো স্পেসিফিকভাবে বলবে একেবারে নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া কাজের যোগসূত্র হিসেবে কানেক্টর বসে। অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে কাজটা হবে, তখন হবে যে অয়েন। যেমন অয়েন ইউ অ্যারাইভ আই উইল কল ইউ, যখন তুমি পৌঁছাবে তখন আমি তোমাকে কল দিব। দেখেন এখানে কিন্তু একটা কি আছে, নির্দিষ্ট একটা শর্ত দিয়েছে বা একটা নির্দিষ্ট মুহূর্ত ধরে দিছে, অর্থাৎ তুমি যাওয়ার পর আমি তোমায় কল দিব। ঠিক আছে, তো আরেকটু যদি শর্টকাটভাবে বলি,
ওয়াইল কখন হবে দুটি কাজ পাশাপাশি চলবে, আর অয়েন কখন হবে একটি নির্দিষ্ট মুহূর্তে অন্য কাজ শুরু হবে। অর্থাৎ বলে না, তুমি আসবা, যখন তুমি আসবে তখন আমি যাব। ঠিক আছে, এই যে আমি একটা নির্দিষ্ট মুহূর্তকে ইন্ডিকেট করে দিলাম, এটাই মূলত অয়েনটা ব্যবহৃত হবে। আশা করি হোয়াইল কখন বসবে আর অয়েন কখন বসবে বুঝতে পারছি। এর পরবর্তী স্লাইডে চলে গেলে সাদৃশ্যতা বা তুলনা প্রকাশক কিছু কানেক্টর। সাদৃশ্যতা বা তুলনা প্রকাশক কিছু কানেক্টর। আমরা জানি সাদৃশ্যতা মানে হচ্ছে যে সেম সেম যেটা বলি, মানে এর মতো এটা এরকম আর কি, তুলনা কম্পেয়ার। লাইকওয়াইজ তদ্রূপ, যেমন ইউর ফাদার ওয়াজ আ ফেমাস সিঙ্গার। আমি বারবার বলতেছি, আমার কার্সরটা আমি নিচ দিয়ে ধরতেছি এই জন্য যাতে উপরে লেখাটা আপনারা বুঝতে পারেন। ইউর ফাদার তোমার বাবা, ওয়াজ আ ফেমাস সিঙ্গার তোমার বাবা একজন বিখ্যাত গায়ক ছিল। লাইকওয়াইজ তদ্রূপ ইউ আর আ সিঙ্গার, তদ্রূপ তুমি একজন কি গায়ক। তোমার বাবা একজন গায়ক ছিল, ঠিক তদ্রূপ তার মতো তুমি একটা কি গায়ক। এরকম বলি না, তুই একদম তোর বাবার মতো হয়েছিস, তুই একদম তোর মায়ের মতো হয়েছিস, এরকম বলি না, মানে এরকম একটু তদ্রূপ যেটাকে বলি লাইকওয়াইজ। এরপর এস ডট ডট এস বা সো ডট ডট এস আমরা বেশি ব্যবহৃত করেছি, ওই যে অ্যাড ডট ডট সরি এস ডট ডট এস, এটা কি বেশি ব্যবহৃত হয়ে থাকে। যেমন এ দেখেন এস ডট ডট এস, তেমন ডট ডট যেমন। জেবা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জেরিন, অর্থাৎ জেবা তেমন সুন্দর যেমন জেরিন। অর্থাৎ এখানে একটা সাদৃশ্যতা আছে, দুজনে কিন্তু সুন্দর। এখানে বলতেছে জেবা ইজ বিউটিফুল, সরি জেবা ইজ অ্যাজ বিউটিফুল, জেবা তেমন সুন্দর, অ্যাজ জেরিন যেমনটা জেরিন, মানে দুজনে সুন্দর এখানে তুলনা করে এবং সাদৃশ্যতা করে এখানে অ্যাজ বিউটিফুল অ্যাজ এটা ইন্ডিকেট করতেছে। এরপর ওয়ারএস, যেখানে রাতুল গট আ জিপিএ অফ 5, ওয়ারএস ইউ গট আ জিপিএ অফ 4, অর্থাৎ রাতুল জিপিএ 5 পেয়েছে বা পেয়েছিল, যেখানে তুমি কি পেয়েছো 4 পয়েন্ট। এরকম বলে না, ওই রেজাল্টের সময় বিভিন্ন সময় মা এই পিতামাতা বলে তো, এই ও কম পড়ে এত পাইছে, তুই বেশ পড়ে এত পাইছিস কেন, তোর পিছনে এত টাকা ডাললাম, এরকম বলে তো। তো রাতুল গড় তো পেয়েছিল ওই গ্যাট থেকে গট মানে ফার্স্ট ফ্রম। রাতুল গট আর জিপি অফ 5, ওয়ারএস ইউ গট আর জিপি অফ 4। এখানে আরেকটা প্রেপোজিশন আপনাদেরকে একটু মার্ক করাই দিয়ে, যে জিপিএ যখন ইন্ডিকেট করবে তখন এখানে অফ, এই যে অফ আপনাদের কিন্তু প্রেপোজিশন আছে, তো ওখানে এটা যদি শিখে রাখেন একটা মার্ক পেয়ে গেলেন। জিপিএ ইন্ডিকেট করলে এখানে অফ প্রেপোজিশন হয়। এরপর দাস বা ইন দিস ওয়ে, মানে এভাবে, আমি যেভাবে বলতেছি ঠিক এভাবে তুমি কাজটা করো। তাহলে ইন দিস ওয়ে বা দাস। হি স্টাডিড ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম বা একদম কঠোর পরিশ্রমভাবে পড়ালেখা করছিল। দাস এভাবেই হি ফার্স্ট দ্য এক্সাম, এভাবেই সে কি করছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ সে কঠোর পরিশ্রম করেছে বিদায় বা করছে সেজন্য কি করছে ও হি ফার্স্ট দ্য এক্সাম, মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে। এরপর হচ্ছে লাইক, লাইক অর্থ মতো। আমরা জানি লাইক অর্থ পছন্দ করা, আবার লাইক অর্থ মতো আছে। মতো মানে এটার মতো, তুমি তার মতো, বা আমরা অনেক সময় রোমান্টিকভাবে বলি না, তুমি চাঁদের মতো বা তুমি গোলাপ ফুলের মতো, এরকম বলি না, এই যে একটা এই ইয়া করে দেওয়া, এটাকে বলো লাইক। এবার লাইক আ মুন এরকম বলে তো। তো লাইক ইউর প্রেজেন্স ইজ লাইক আ থান্ডারবোল্ট, থান্ডারবোল্ট অর্থ হচ্ছে বজ্রপাত। তো ইউর প্রেজেন্স মানে তোমার উপস্থিতি, ইজ লাইক আ থান্ডারবোল্ট তোমার উপস্থিতি একটা বজ্রপাতের মতো। তো এখানে মানে থান্ডারবোল্টের সাথে কি করতেছে, কম্পেয়ার করতেছে, মানে ওর মতো এরকম বলছে, এটা হচ্ছে লাইক। এরপরে একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত
হয়, যেটাকে আমরা বলি অ্যাড করা। এমনিতে তো অ্যাড করে, কানেক্টর তো অ্যাডই করা কাজ, তারপরেও আরও কতগুলো কানেক্টরস আবার এই কানেক্টরস আছে যেগুলো হচ্ছে আরও একটু কী করে জোর দিয়ে অ্যাড করবে। যেমন ইন এডিশন, অধিকন্তু বা তাছাড়াও। আমি আবার বলতেছি, এগুলো হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, তারপরে অন্যান্য গ্রামাটিক্যাল টপিকে অনেক ক্ষেত্রে এগুলো লাগবে। সো এগুলো অবশ্যই মাথা রাখার চেষ্টা করবেন, এবং ক্লাসটা অবশ্যই এসএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছেন, মানে অ্যাডমিশনের জন্য এটা প্রিপারেশন নিতে পারবেন। আমি এভাবেই সাজাইছি, এটা একদম ইনডেপথ এখানে ইনক্লুড করছি। তো একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এখানে একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনা যোগ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ইন এডিশন, অধিকন্তু বা তাছাড়াও। যেমন ইন এডিশন টু রিডিং একাডেমিক বুকস, অর্থাৎ পাঠ্য বই পড়ার পাশাপাশি আই লাইক টু রিড ম্যাগাজিন, আমি ম্যাগাজিন পড়তে কী করি, পছন্দ করি। এখানে লাইকত আবার পছন্দ করা দেখি, ওখানে লাইকত তো মতো পড়ছেন, এখানে পছন্দ করা, বুঝতে হবে জিনিস। তারপর এনিওয়ে বা এনিহাও, যাই হোক, যাই হোক আমি এটি করব, যেটাই হোক আমি এটা করতেই হবে, আমাকে এটা পেতেই হবে, এরকম সিচুয়েশন। ইউ হ্যাভ মিসড দ্য লাস্ট ট্রেন, তুমি শেষে যে ট্রেনটা ছিল ওটা মিস করে ফেলছো। এনিওয়ে, যাই হোক, ইউ ক্যান স্টে উইথ মি, তুমি আমার সাথে থাকতে পারো। তারপর অ্যাগেইন, আবার, এটা তো আমরা সবাই জানি। শি লস্ট হার ওয়ালেট, সে তার মানিব্যাগটা হারিয়ে ফেলছে। অ্যাগেইন, আবার, শি মিসড হার লাস্ট ট্রেন শিডিউল, সে তার লাস্টের যে ট্রেন ওটা শিডিউলটা কী করে ফেলছে, হারাই ফেলছে। এরপরে হাউএভার বা বিসাইডস, তাছাড়াও বা পাশাপাশি এটাই বলতে পারেন। দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটা খুব কী ছিল, কঠিন ছিল। হাউএভার, যাই হোক, আই কমপ্লিটেড ইট, আমি এটি সম্পূর্ণ করতে পেরেছি। এরপর দেন বা আফটার দ্যাট, তারপর, হি আস্কড মি এ কোয়েশ্চন, সে আমায় একটা প্রশ্ন করেছিল। দেন আই অ্যান্সার্ড, এবং আমি সেটার উত্তর দিয়েছিলাম। এজ এ দেন, এগুলো অর্থ বুঝতে, হালকা পাতলা অর্থ তো বুঝতে হবে, না হয় কেমনে চলে বলেন। এগুলো একটু পড়তে পড়তে আপনি যদি অর্থ বুঝে বুঝে একটু পড়েন, তখন দেখবেন যে আপনার অর্থ বোঝাটা একদম ইজি হয়ে যাবে। আমি তো অর্থ বলেই দিচ্ছি। তো ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, অল অ্যাভয়েডেড হিম, সবাই তাকে অ্যাভয়েড করছিল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, হিজ ব্রাদার্স, তার ভাইয়েরা, অ্যান্ড হিজ ওয়াইফ, তার অর্ধাঙ্গিনী বলা হয়, অ্যাজ ওয়েল। এখানে ওয়েলটা দেখা যাচ্ছে না, আমি একটু এটাকে স্মল করে দিই, মেজে করে দিলাম, ওয়েল। এরপর আসেন অ্যাকর্ডিং টু বা অ্যাকর্ডিংলি। এখানে আরেকটা জিনিস এটা একটু মাথায় রাখেন, এই যে অ্যাকর্ডিং টু, এটা আবার প্রেপোজিশন টু, মানে ওই যে যদি কোনো সময় প্রেপোজিশনে দেখেন অ্যাকর্ডিং আছে, এরপরে খালি ঘর, তখন টু বসাতে পারবেন, তারপরেও একটু আগে পিছে দেখতে হবে। অ্যাকর্ডিং টু বা অ্যাকর্ডিংলি বা অনুসারে, মানে এটার অনুসারে এটা করছি। মনে করুন আমি কোন একটা কিছু বলছি, সেটা আপনি করছেন, তাহলে আমার কথা অনুসারে আপনি কাজটা করছেন না, তো এটাই মূলত অ্যাকর্ডিংলি। তো অ্যাকর্ডিং টু ইউর সাজেশন, তোমার সাজেশন অনুসারে বা আপনার সাজেশন অনুসারে, আই কমপ্লিটেড মাই টাস্ক, আমি আমার কাজটা সম্পন্ন করেছিলাম। এরপর আসেন ফার্দার মোর, ফার্দার মানে আরও। হি ইজ হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রম তো করতেছে। ফার্দার মোর, আরও কি করতেছে, আরও সে কি, হি ইজ ভেরি অনেস্ট, সে অবশ্যই সে ভেরি কি, সৎ। সে হার্ড তো করতেছে এবং সে আর কি, সৎ।